চলমান কারফিউ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়কে ফিরেছে রাজধানী। নগরী জুড়ে টহল ও তল্লাশি অব্যাহত রাখে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত নিশাত। স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। কারফিউ শিথিলের সময় বেড়েছে, জনসাধারণের মাঝেও নিশ্চয়ই স্বস্তি ফিরেছে কিনা, কি দেখেছেন আপনি? জি, যেমনটি বলেছেন, আসলে কারফিউর কারণে এতদিন কিন্তু আমরা দেখেছি রাজধানীতে এক ধরনের সহিংসতার যে রূপ, সে রূপ থেকে কিন্তু পরবর্তীতে মানুষ স্বস্তির রূপে ফিরেছে যখনই সেনাবাহিনী মোতায়েন হয় এবং কারফিউ জারি হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি নগরীতে একেবারে ঠান্ডা পরিবেশ বিরাজ করেছিল, কিন্তু আজ থেকে আমরা নগরের রূপ আগের রূপে দেখতে পেরেছি এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, একেবারে একটা ভয়, সে ভয় থেকে মানুষ অনেকটা জয় করে মনে হয় মাঠে নেমেছে এমন এক অবস্থা। এবং সাধারণ মানুষ তাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা তারা নতুনভাবে শুরু করেছে। আমরা দেখেছি মতিঝিল, ব্যাংকপাড়া খুবই সরব ছিল। শুধু তাই নয়, সড়কেও কিন্তু এক ধরনের যানজটও আমরা লক্ষ্য করেছি। এবং সেই সাথে যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আমরা একটু জানানোর চেষ্টা করি, আমরা দেখেছি অন্যান্য দিনের মতো সেনাবাহিনীর যে অবস্থান, সে অবস্থান কিন্তু বজায় ছিল। কারফিউ শিথিল অবস্থায় কিন্তু অন্যান্য যে বাহিনী, যেমন বিশেষ করে বিজিবি, পুলিশ সদস্যরা, তারা কিন্তু আমরা দেখেছি গুরুত্বপূর্ণ যে সড়কগুলো ছিল সেখানে কিন্তু তাদের সরব উপস্থিতি ছিল এবং তারা তল্লাশির মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রার ক্ষেত্রে নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। এবং এই ক্ষেত্রে আমরা আজ পর্যন্ত, বিশেষ করে গতকালকেও আমরা রাজধানীতে কোনো ধরনের কোনো সহিংসতার কোনো আভাসও পাইনি এবং আজকেও কোনো ধরনের নাশকতার চেষ্টাকালেও কিন্তু এটা করতে পারেনি এবং এই পরিস্থিতি আমরা দেখেছি। সকাল থেকে আমরা দেখেছি যে নগর পরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাসও চলাচল করেছে। এই বিষয়ে আসলে আপনার জনসাধারণের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? প্রথমত হচ্ছে, এতদিন যখন এই অবস্থা ছিল তখন কিন্তু কারফিউ চলাকালীন অবস্থা আমরা দেখেছি দূরপাল্লা বাসগুলো কিন্তু চলাচল করেনি এবং নগরীর মধ্যেও বাস চলাচল করেনি। তো সেক্ষেত্রে আজ থেকে দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কিন্তু ছেড়েছে এবং একই সাথে আমরা সেখানকার যে বাস কাউন্টারগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে, এতদিন ধরে যে মানুষ গ্রামে ফিরতে পারেনি বা গ্রাম থেকে মানুষ শহরে আসতে পারেনি, সেই জিনিসটা কিন্তু দূর হয়েছে। এখন কিন্তু সাধারণ মানুষ খুব নির্বিঘ্নে তারা বাড়ি যেতে পারছে এবং সাধারণ মানুষের যে কথা বেশি ছিল যে এতদিন আতঙ্কের কারণে তারা বাসা থেকে বের হতে পারেনি বা আসতে পারেনি, সেই জনমনে সে আতঙ্কটা যখনই দূর হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা একটা ভরসার জায়গা থেকে আজকে তারা বের হয়েছে এবং সেক্ষেত্রে তারা তাদের যাত্রা করেছে। এবং একই সাথে যদি এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা দেখেছি আজকেও ডিএমপি প্রায় 800-র অধিক গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে নাশকতার পূর্ব পরিকল্পনা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারাও এক ধরনের অবস্থান সরব লক্ষ্য করা যাচ্ছে এবং সারা দেশে এই 3 দিনে প্রায় 3000-এর অধিক গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা এই নাশকতার সাথে জড়িত তারাও এক ধরনের ভয়ে পালাচ্ছে এবং সেক্ষেত্রে নগরের যে স্বস্তি, সেই স্বস্তিও ফিরে পাচ্ছে, যার কারণে মানুষ খুব সহজে, খুব সুন্দরভাবে কিন্তু আগের রূপে তারা যাতায়াত করতে পারছে। অর্থাৎ যে স্বস্তি আসলে জনসাধারণের মাঝে আমরা প্রত্যাশা করছিলাম, সেই স্বস্তি ফিরতে শুরু করেছে। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক।